1850 সাল ইংরেজদের অত্যাচার একেবারে মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছিল। 1855 সালে মহাজানি শোষণ শুরু হলো। রেল লাইনের কাজ করানোর জন্য সাঁওতাল মেয়েদের উপর ইংরেজ ঠিকাদারদের শুরু হলো শারীরিক অত্যাচার। লজ্জা ঘৃণায় সাঁওতাল মহিলারা মুখ দেখাতে পারছিলেন না। শুরু হলো প্রতিবাদ। ইংরেজদের বিরুদ্ধে গণ আন্দোলনের রূপ নিল সাঁওতাল অধ্যুষিত পশ্চিম দিকের এলাকাগুলিতে। সেই সময় এলাকার ক্ষেত মজুরেরা শামশেরগঞ্জের বৈঠক করে সিদ্ধান্ত নেন দেশের রাজধানী কলকাতাতে গিয়ে সর্বোচ্চ বড়লাটকে এই অত্যাচারের বিষয়ে নালিশ করা হবে। বীর যোদ্ধা সিধু কানুর নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিলেন যে এবার ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সময় এসে গিয়েছে। তাদের বিভিন্ন দাবিপত্র নিয়ে তারা ঠিক করলেন কলকাতার বড়লাটের কাছে তাদের দাবিপত্র জমা করবেন। এই উদ্দেশ্যে সিদ্ধান্ত হলো শামশেরগঞ্জে যে প্রথমে সিউড়ি হয়ে কলকাতার দিকে যাওয়া যাবে। এরপর হাজার হাজার সাঁওতাল যোদ্ধারা তারা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এখন যে আমজোড়া ব্রিজের কথা বলি, সেই আমজোড়া এলাকায় আমজোড়া এলাকা থেকে যখন সিউড়ির রাস্তা দিয়ে তারা আসতে শুরু করলেন তাদের তীর ধনুক এবং যে অস্ত্রশস্ত্র নিয়ে, তখনই ইংরেজরা তাদের পথ আটকালো এবং এখানকার ইংরেজ পুলিশ তাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো। জানা যায় সেখানে প্রায় 10,000-এরও অধিক আন্দোলনকারীকে গুলি করে। তাদের রক্তের সেই সময় গোটা এলাকা লাল হয়ে যায়। মৃত্যুর পর আন্দোলনকারীদের শবদেহগুলি সাঁওতালকাটা পুকুরে ও ময়ূরাক্ষী নদীতে ভাসিয়ে দেওয়া হয়। যারা সিউড়ি পর্যন্ত গিয়েছিল তাদের মেরে সিউড়ি রেল স্টেশন সংলগ্ন কেন্দুয়া জঙ্গলে গণকবর দিয়েছিল। আর সিধু কানুকে বন্দি করে ভোগনাডিহি নিয়ে যাওয়া হয়। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পুকুরে প্রায় 10,000 সাঁওতাল যোদ্ধাদের কেটে ভাসিয়ে দেওয়া হয়েছিল। অন্তত ইতিহাসবিদরা সে কথাই বলেন। 1855 খ্রিস্টাব্দের জুলাই মাসটা যখন বর্ষাকাল, সেই জুলাই মাসে 10 থেকে 20 তারিখ পর্যন্ত রাজনগর থেকে মোহাম্মদ বাজার পর্যন্ত একটা বিশাল অঞ্চল জুড়ে সাঁওতাল বিদ্রোহীদের সঙ্গে ব্রিটিশদের সেনাবাহিনী যুদ্ধ হয়েছিল। তার মধ্যে একাধিক বড় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ বাজার, লাঙ্গলিয়া এবং এখন যেখানে সাঁওতাল কাটার পুকুর বা মাঠ বলা হচ্ছে সেই অঞ্চলে। বর্ষাকাল, নদী ব্রিটিশ সৈন্যরা পেরিয়ে ওদিকে যায়নি, সাঁওতালরা এদিকে এসেছিল এবং 2-3টে যুদ্ধে প্রায় 300-400 করে সাঁওতাল মারা গিয়েছে। এইখানে যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, তারা আন্দোলন শুরু করেন যে এরকম একটা ইতিহাস আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু আমরা কিছু করছি না কেন। তারপর তাদের বিভিন্ন দাবিপত্র ঝাড়খণ্ড সরকারের কাছে তারা জমা করেন এবং ঝাড়খণ্ড সরকারও বিবেচনা করে দেখে যে সত্যিই তো যে এলাকায় ইতিহাসের বীর গাথা লেখা রয়েছে, বীর গল্প লেখা রয়েছে, তাদের আমাদের বাঁচিয়ে রাখা জরুরি। সেই কারণে 5 বছর আগে, আজ থেকে 5 থেকে 6 বছর আগে এই এলাকাটিকে ঝাড়খণ্ড সরকার জাতীয় পর্যটন স্থলে তকমা দিয়েছে। সাঁওতালকাটা পুকুরকে আমরা চিনি, যে ছোট থেকে জানতাম যে এখানে সাঁওতালকাটা হয়েছিল, মানে ইংরেজদের আমলে। তো আমরা ছোট থেকে তো মানে এখানে বাউন্ডারি করা ছিল না, বাউন্ডারি মানে ছোট বড় একটা পুকুর ছিল। ছোট বড় পুকুরটা এখন মানে কিছুদিন বছর 5 আগে থেকে একটু মানে কাজ শুরু হয়েছে, এই যে বাউন্ডারি করা হয়েছে, এটা পার্কে হবে, তার জন্য মানে কাজ শুরু হয়েছে। ঝাড়খণ্ড সরকার করছে। পরে 1932 সালের সার্ভে রেকর্ডে ওই পুকুরটিকে সাঁওতালকাটা পুকুর হিসাবে চেনা যায়। কিন্তু সেই ইতিহাস দীর্ঘ বছর চাপা ছিল। কিন্তু এই ইতিহাস দীর্ঘ বছর চাপা থাকার পর এই সংক্রান্ত কোনো দলিলই সেভাবে সংরক্ষিত হয়নি। ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির দপ্তরের দলিল দস্তাবেজ থেকে মৃত শহীদদের নাম পরিচয় খুঁজে বের করে যদি করত, তাহলে সত্যিই এক ঐতিহাসিক কাজ হতো। কিন্তু সেই উদ্যোগ নেওয়া হয়নি। এই সাঁওতালকাটা পুকুর নিয়ে সিউড়ি বা বীরভূমের মানুষ অনেকেই জানে না। তাদের কি এখানে জানা উচিত বা আমাদের আরো কিছু বাংলা থেকে কিছু ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে হয় তোমার? অবশ্যই এখানে আমরা বাইরে একটি ফলক দেখলাম, এই ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে লাগানো হয়েছে। ফলকটা হিন্দিতে লেখা। এবার আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বেশিরভাগ মানুষ ওখানকার, তারা অনেকে হিন্দি পড়তে জানেন না। সেক্ষেত্রে তাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে বা রাস্তা দিয়ে পেরিয়ে চলে যায়, জায়গাটার ইতিহাস সম্বন্ধে জানতেই পারে না। তো সেক্ষেত্রে যদি বীরভূমের তরফ থেকে হোক বা ঝাড়খণ্ড সরকার আর পশ্চিমবঙ্গ সরকার মিলে যদি একটি বাংলা ফলক লাগায় এবং বাংলার মানুষের বোঝার সুবিধার্থে কিছু একটা ব্যবস্থা করে, সেটা খুবই ভালো। এবং স্কুল কলেজ থেকে এক্সকারশনেও এখানে আনা যায়। অবশ্যই একটি এডুকেশনাল ট্যুর যেগুলো হয়, সেগুলো বাচ্চাদেরকে এখানে এনে এই বীরভূমের ইতিহাস, সাঁওতাল পরগনার ইতিহাস জানানো খুবই দরকার। সাঁওতাল পরগনা জেলা কর্তৃপক্ষ তারা পুকুরটিকে সংরক্ষণ করেছেন, ওখানে স্মারক তৈরি করেছেন, খুব ভালো কথা। এখন আমাদের পশ্চিমবঙ্গের এই যে বীরভূম জেলার যে অংশে
যে সাঁওতালরা মারা গেল, ধরা যাক যে লাঙ্গুলিয়া, খুব কাছেই এই সাঁওতালকাটা পুকুরের খুব কাছেই লাঙ্গুলিয়া, সেখানে প্রচুর সাঁওতাল মারা গিয়েছিল, কিন্তু আমরা এখনও তাদেরকে শ্রদ্ধা প্রদর্শনের কোনো ব্যবস্থা গ্রহণ করিনি। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই অঞ্চলগুলোতে কিছু স্মারক অন্তত সাঁওতাল বিদ্রোহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তৈরি করা দরকার এবং তার ইতিহাসটা মনে রাখা দরকার এবং ছাত্রছাত্রী স্থানীয় মানুষদের মধ্যে সঞ্চারিত করা প্রয়োজন আছে। বাঙালি ইতিহাস বিস্মৃত জাতি, কিন্তু বাঙালি নিজের গৌরবের ইতিহাসকে মনে রাখতে পারে না। বীরভূমের সিউড়ি থেকে সামান্য একটু দূরেই এই সাঁওতালকাটা পুকুর, কিন্তু কজনই বা আসে এই সাঁওতালকাটা পুকুরের ইতিহাসকে জানতে, যেখানে 10,000 ভারতীয় বীর যোদ্ধাকে ইংরেজরা কেটে ফেলে দিয়েছিল। আমরা সেইটা চাক্ষুষ করে গেলাম। এটা শুধু ঝাড়খণ্ডের সম্পদ নয়, এ আমাদের জাতীয় সম্পদ। কেন্দ্রীয় সরকারের এদিকে নজর দেওয়া উচিত। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।